নজরুলের রাজনীতির মূল দর্শন ছিল ন্যায়, মানবিকতা, সাম্য ও স্বাধীনতা। আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ন্যায়ের বিষয়, মানবিকতার বিষয়, সাম্য এবং স্বাধীনতার ক্ষেত্রে যথাযথ স্বাধীনতা ভোগ করছি না। ফলশ্রুতিতে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই ন্যায়, বিচার, মানবিকতা বিভিন্ন দিক থেকে যে বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনা, লাঞ্ছনা এবং গঞ্জনার প্রতিবাদে নজরুল আমাদেরকে যে বাণীগুলো শিখিয়েছেন, যে দ্রোহের কবিতাগুলো শিখিয়েছেন এবং জাতিকে, টোটাল ভারত উপমহাদেশের সকল মানুষকে একই বৃন্তে, মোরা হিন্দু মুসলিম, তারা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান হিসাবে তাদেরকে যেভাবে গণজাগরণের গান গেয়েছেন এবং গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এই যে মানবতাবাদী যে তথ্য, স্লোগান, এগুলো নজরুলের মাধ্যমে প্রতিফলিত হয়েছে আমাদের জাতীয় জীবনে। এবং তিনি ধর্মকে রাজনীতির ঊর্ধ্বে দেখেননি, তিনি মানুষকে রাজনীতির ঊর্ধ্বে দেখেছেন। তিনি সবার আগে মানুষকে দেখেছেন, তারপরে ধর্ম। এবং তিনি বলেছেন ধর্মের আগেই মানুষ, তারপরে যার যার ধর্ম। সেই প্রেক্ষাপটে তাকে দেখেছি আমরা ইসলামী সঙ্গীত রচনা করতে, আবার দেখেছি তাকে শ্যামা সঙ্গীত বা অন্য গানগুলো, কীর্তন, এগুলো রচনা করতে। অর্থাৎ একটা মানুষ, সে মানুষকে অগ্রাধিকার দিয়ে ন্যায় এবং মানুষের সাম্য, মানুষের উন্নয়ন, মানুষের ব্যথা বেদনাকে সবার উপরে স্থান দিয়ে তিনি ধর্মকে তার পরে নিয়ে তিনি যে জয়গান গেয়েছেন, সমগ্র বাঙালি জাতি তথা এই উপমহাদেশের মানুষ সেটা যুগ যুগ স্মরণ করবে। এবং নজরুলের সেই শানিত বাণী, সাম্য এবং মানবাধিকার অধিকার এবং নারীর প্রতি তার যে সেই সুচিন্তিত যে প্রয়াস ছিল, তৎকালীন সময় নারীকে সম অধিকারে প্রতিষ্ঠিত করবার যে বাসনা তিনি লালন করেছেন, সেটা আজ পর্যন্ত সেই নারীকে সেই পথ পরিক্রমায় নানা রকম তাকে সংকট পাড়ি দিতে হচ্ছে। এই সংকট মোকাবেলা করবার ক্ষেত্রে আমরা দেখছি নারীদেরকে এখনও নারীর অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য তাকে সংগ্রাম করতে হচ্ছে, তাকে রাজপথে তাকে স্লোগান দিতে হচ্ছে এবং নারী মুক্তির জন্য তাকে সর্বোচ্চভাবে চেষ্টা চালাতে হচ্ছে। এবং সেই প্রক্রিয়াগুলোকে নজরুল যত আগে অনুধাবন করেছে, সেটা সম্ভবত আমরা অনুধাবন করতে পারিনি।